ইরানের হামলায় ইসরায়েল যে মূল্যবান জিনিস হারিয়েছে তা শত বছরেও সৃষ্টি করতে পারবে না ইহুদিরা। তবে এই শয়তানের আস্তানা ভেঙে চুরে গুড়মার করে বিশ্বকে রক্ষা করেছে ইরান। কি ছিল এই নীরব ভবনে? দুনিয়ার কিছু জায়গা থাকে যা মানচিত্রে ছোট কিন্তু বিশ্ব রাজনীতির ছায়াপথে বিশাল। সাম্প্রতিক সংঘাতে ইরান সেদিন ইসরায়েলের ছোট্ট একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা করে, নাম নেস জিওনা। ইসরায়েলের একটি বৈজ্ঞানিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। ল্যাবরেটরিটি ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। দেশটি সৃষ্টির পর থেকে কোটি কোটি ডলার ইনভেস্ট করেছে এই ল্যাবরেটরিকে কেন্দ্র করে। নেস জিওনার এই ল্যাবরেটরি স্বাভাবিক কোনো গবেষণা কেন্দ্র নয়, এটি একটি গোপন ল্যাব। বাইরে থেকেও ইসরায়েলি নাগরিকদের কাছে এই ভবন ছিল নিঃশব্দ আর নিরস্তরঙ্গ। সেখানে বছরের পর বছর ধরে চলে আসছে ভাইরাস দিয়ে যুদ্ধের ছক আঁকার প্রস্তুতি। সাল দখলদার ইসরায়েল রাষ্ট্রটি মাত্র হাঁটতে শিখেছে। ভবিষ্যৎ পৃথিবী নিয়ন্ত্রণের অভিপ্রায় ঠিক তখনই গোপন সামরিক ইউনিটের ছায়া থেকে জন্ম নেয় এই প্রতিষ্ঠান, একটি জৈবিক নিরাপত্তা ঘাঁটি। উদ্দেশ্য ছিল একটাই, ইসরায়েলকে এমন এক সুরক্ষার বলয় দেওয়া যা শত্রুর চোখ এড়িয়ে তাদের শ্বাসরোধ করে দিতে পারে। বৈশ্বিক মিডিয়া কিংবা স্টকদের এই গবেষণা কেন্দ্র সম্পর্কে তেমন কিছুই জানতে দেওয়া হয়নি, কিন্তু এই গবেষণাগার ছিল ইসরায়েলের সবচেয়ে বড় গোপন অস্ত্র ভান্ডার, যে যুদ্ধ এখনো শুরুই হয়নি। এটি আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। জৈবিক অস্ত্র, রাসায়নিক প্রতিরক্ষা সবকিছুই ছিল ভবিষ্যতের যুদ্ধের নীল নকশায়। আর এই স্থাপনাতেই সম্প্রতি আঘাত হেনেছে ইরানের একটি মিসাইল। বহু বছরের গোপন গবেষণা, কোটি কোটি ডলারের অবকাঠামো আর শত শত বৈজ্ঞানিকের ক্লান্তিহীন পরিশ্রম এক নিমিষেই ধ্বংস হয়ে গেছে। এটা ছিল শুধু একটি ভবনের পতন নয়, এটি ইসরায়েলের এক অদৃশ্য সুরক্ষা বলয়ের ধ্বংস, যা থেকে গোটা পৃথিবী রক্ষা পেয়েছে।